মদ খাবেন না। আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। এরা নাস্তিক, এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে, রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া। ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা। যে কোনো মানুষ কি খাবে, কোন কালারের জামা পরবে, সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। যদি কেউ আপিল করে কোনো তার নিজের কমিউনিটির কাছে কি তুমি এটা খেও না, ডাক্তাররা, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমি যখন ডাক্তার দেখাতে যাই আমার কন্ট্রোলের একটা লিস্ট করে দেয়, তা আমি তো সেটা টোটো ফলো করতে পারি না। আমি যতটা পারি ডাক্তারের কথা মান্যতা দিই, আবার সেটাকে ইগনোর করে আলু খাওয়া নিষেধ, আলু খেয়ে নি, মিষ্টি খাওয়া নিষেধ, কোনো সময় খেয়ে নি। দোল উপলক্ষে আমিষ খেতে বারণ করছেন তৃণমূল কংগ্রেসের এক পুরো চেয়ারম্যান, যেখানে তার নেত্রী খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে। শোনেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি কিছুভাবে দেখছি না। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। সমাজের বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল। তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে।